ইরানের নতুন করে ব্যালিস্টিক মিসাইল ৮৩তম হামলায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর এমন অবস্থা যে এখন পর্যন্ত মোট ৮০০ সেনা নিহত। ইসরায়েল এবং মার্কিন সেনার মধ্যে ৮০০ সেনা নিহত এবং অন্তত ৫,০০০-এর মতো সৈন্য আহত হয়েছে। ইরান নতুন করে যে হামলাগুলো চালিয়েছে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোতে, সেগুলোতে একেবারে তাক করে সেনাদের যে ঘাঁটি আছে ঘাঁটির ওপরে ফেলাইছে মিসাইলগুলো, যার কারণে মোট ৮০০ সেনা সদস্য নিহত হয়েছে এবং অন্তত ৫,০০০ আহত হয়েছে। ভাবা যাচ্ছে ইরান কতটা বিধ্বংসী রূপ নিয়েছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটিদের ওপর, যার ফলশ্রুতিতে মার্কিন সেনাদেরকে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব জায়গা অথবা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে তারা শিফট করেছে মধ্যপ্রাচ্য থেকে, যেন মধ্যপ্রাচ্যের হামলায় আর কোনো মার্কিন সেনা নিহত না হয়। এই কারণে আর শোনা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প প্রায় ৩০,০০০ সৈন্যকে পাঠাতে চেয়েছে, এটা আদৌ সত্য না। বিশ্লেষকদের মতে ইরানকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, বা ইরানের ওপরে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলাগুলো চালিয়েছে ইতিপূর্বে, সেই হামলার যে রেশ, ওই রেশ ইরানের কাটেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে যখন তারা হত্যা করে, তার বাসার ওপরে যখন তারা মিসাইল হামলা করে তাকে হত্যা করে, হত্যা করার পরে থেকে ইসরায়েলকে এবং যুক্তরাষ্ট্রের যেই মার্কিন ঘাঁটিগুলো আছে সবার ওপরে চটে গেছে ইরান, এবং তার সংক্ষেপণা এখন দেখাচ্ছে তারা, এবং তাদের যে অবস্থা এখন পর্যন্ত তো ৮০০ সেনা নিহত এবং ৫,০০০ আহত। ভবিষ্যতে কি হয় এটা দেখার বিষয়। এটা দেখতে আমাদের ডেস্ক রিপোর্টের সাথেই থাকুন। আর প্রাইম টিভি, ঢাকা।